প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জগতের বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আপনারা আমার সামনে পৃথিবীর বর্তমান পৃথিবীতে যে 5টা ধর্ম রাজত্ব করতেছে, একটা হচ্ছে আপনার খ্রিস্টান ধর্ম, 2 নম্বরে আছে আপনার ইহুদি ধর্ম, 3 নম্বরে আছে আপনার ইসলাম ধর্ম, 4 নম্বরে আছে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম, আর আছে বৌদ্ধ ধর্ম। বর্তমান পৃথিবীতে 5টা ধর্ম প্রাধান্য বেশি আর কি। তো এই সমস্ত ধর্মের সমস্ত গ্রন্থই আমার কাছে আছে। 1 নম্বরে আছে আপনার বেদ বেদ সমগ্র, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেদ সমগ্র আছে। আবার এই সনাতন ধর্মের মধ্যে কিন্তু ভাগ আছে। এই সনাতন ধর্মের মধ্যেও অনেক ভাগ আছে, যেটা কেউ কেউ জানে আবার অনেকে জানে না। এই যে একটা আছে ব্রাহ্ম সমাজ। এই ব্রাহ্ম সমাজরা তারা মূর্তি পূজা বিশ্বাস করে না। এখানে সেই ব্রাহ্ম সমাজের যে মূল গ্রন্থটা, এই ব্রাহ্ম সমাজের যে বর্তমান যে আছে আপনার চেয়ারম্যান আছে, ওনার নাম রবি। তার কাছ থেকে আমি এটা কিনে আনছি 1200 টাকা দিয়ে, অনেক আগেই আনছি যদিও। তাহলে এই সনাতন ধর্মের দুটো গ্রন্থ, মূল গ্রন্থ, এবং সনাতন ধর্মের দ্বিতীয় প্রধান গ্রন্থ যেটা হচ্ছে ভগবদ গীতা। এই যে ভগবদ গীতা, সেটাও আমার কাছে আছে। সনাতন ধর্মের তৃতীয় যে বৃহত্তম গ্রন্থ, এইটা হচ্ছে ঈশ্বরের অবতার রহস্য। আমরা মুসলমানরা, আমি যেহেতু মুসলমান সন্তান, আমরা মুসলমানরা যাকে বলি নবী রাসূল অথবা ফেরেশতা, তো সেই অবতারের কাহিনী এখানে আছে। হ্যাঁ, এই তো এগুলো জানে না, আমরা জানার চেষ্টা করি না, ফলে আমাদের মধ্যে যে বিভেদগুলো আছে সেগুলো আর ঘুষে না। দেখেন প্রচুর পরিমাণে আমাদের যেমন 25 জন নবী আছে না, যেহেতু আমি মুসলমান, আমাদের যেমন 25 জন নবীর কথা বলা আছে, এখানেও ঠিক ওরকম 25 জন নবীর কথা বলা আছে। দেখেন সেখানে আপনার ওই যে মৎস্য অবতার অর্থাৎ বৈবৎস মনু, ওর সেই যে পৃথিবীতে মহাপ্লাবন হয়েছিল, সেই মহাপ্লাবনের কাহিনী, তারপরে ওই যে বলি মহাজনের কাহিনী, হ্যাঁ, তারপরে ঘটকচতকে ওই যে মাছে গিলে ফেলাইছিল, অর্থাৎ আমাদের ইসলাম ধর্মে আছে ইউনুস, আয়ুব নবীর মাছে গিলে ফেলাইছিল সেই কাহিনী। আবার আয়ুব নবীর কাহিনী আছে আপনার ইহুদি ধর্মে, খ্রিস্টান ধর্মে জোনা হিসেবে। আমার কথা বুঝছেন? মানে আমরা মুসলমানরা যাকে বলি ইউনুস নবীর মাছে গিলে ফেলেছিল না আমাদের মুসলমান ধর্মে, সেই কাহিনী আছে। আবার এই মাছে গিলে ফেলানোর কাহিনী আছে আপনার ঘটকচত হিসেবে এই সনাতন ধর্মে আছে। এই অবতার রহস্য সেই কাহিনীগুলো থাকে। তারপরে এই মাছে গিলে ফেলার কাহিনী ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, অন্য অনেক ধর্মে আছে, বোঝা গেছে? কিন্তু আমরা জানি না, না জানার কারণে আমাদের মধ্যে সবচেয়ে বড় বিভেদ। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম? বেদ, ভগবদ গীতা, ঈশ্বর অবতার রহস্য, তারপরে সনাতন ধর্মের আরও গ্রন্থ আছে। এগুলো তো আসলে একটা দুটো বা 10টা 20টা ভিডিও দিয়ে জানা সম্ভব না। লাখ লাখ ভিডিও যদি আপনি জানতেন তাহলে হয়তো এটা বুঝতে পারতেন। কিন্তু আমরা তো জানি না, আমরা তো হিংসা বিদ্বেষ ঘৃণার কারণে জ্বলে যাই, আমার ধর্ম বড়, আমার ধর্ম বড়। আসলে তা না, প্রত্যেকটা ধর্মই একই রকম কথা বলে যদি আপনি দেখতেন। তো বন্ধুরা, এরকমটি আমার শত শত বই আছে। ওই দেখেন, ওই যে রাশি রাশি বই আছে, দেখা যায়? এই যে রাশি রাশি বই আছে, হ্যাঁ, কয়েকশো বই। আমি যদি 500 বই দেখাই, তাই না, তাহলে আপনি টাস্কি খেয়ে যাবেন। যাক, সেখানে যাব না। এবার আসেন বয়সের দিক থেকে। যেহেতু সনাতন ধর্ম বয়সের দিক থেকে প্রাচীন, আমি সনাতন ধর্ম দেখালাম। তারপরে আসেন আপনার তাওরাতের আলাদা গ্রন্থ আছে আমার কাছে, আমি এই মুহূর্তে বের করি নেই, থাক, সমস্যা নেই। এই যে দেখেন তাওরাত আছে, জব্বুর আছে, নবীদের কিতাব আছে, ইনজিল আছে। ইনজিলটা আবার আমার আলাদা পার্ট আছে, দেখেন এই যে আলাদা পার্টও আছে, ইনজিল পার্ট আছে। হ্যাঁ, এখানে আছে, আবার এটা এক্সট্রাভাবে আছে। আমি প্রথমে এটা সংগ্রহ করছিলাম, তারপরে আবার এই কিতাবুল মুকাসসাস সংগ্রহ করছি, আমার নিজের হাতে এই করা আর কি, সংগ্রহ করা বিষয়গুলো। তারপরে আসেন বাইবেলের, এটা তো বাইবেল জানেন তো, এই যে বাইবেলের হচ্ছে এটা আদি পুস্তক। এটা হচ্ছে বাইবেলের আদি, মানে ওল্ড টেস্টামেন্ট যাকে বলে, জেনেসিস বলে।
এই যে ওই দেন পুরাতন ও নতুন নিয়ম সবই আছে কিন্তু এখানে, তাই না? এগুলো আমার পড়া আছে, আমি তো মানে এখানে লাখ লাখ ভিডিও দরকার, বাস করেও রাখছি, দাগও আছে, ওই যে দেখেন, ওই যে ওই যে আমার হাতের লেখায় যে দাগ দিয়ে রাখছি, ওই যে কুরবানি, এই সমস্ত কাহিনী আছে আর কি। তো এগুলো তো আসলে জানতে হবে, না জানে তো আন্দাজে কথা বলা যায় না। এইটা একটা বাইবেল কিন্তু আদি পুস্তক, মানে ওল্ড টেস্টামেন্টের কি এটা, আবার এটাও বাইবেল, কিন্তু এটা একটু একই বাইবেল, কিন্তু এটা এই যে দেখেন বাইবেল, কোরআন ও বিজ্ঞান, এটা হচ্ছে মরিস বুকাইলের লেখা, তিনটাকে কম্পেয়ার এগুলো আছে। তো এগুলো তো আমি জানার চেষ্টা করছি, কিন্তু আমি যদি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি তাহলে মানুষ আমার কথা মানতে চায় না। এরপরে আছে কোরআন শরীফ। কোরআন শরীফ আমার এখানে আছে 7টা 8টা আছে, ওই যে উপরে দেখেন কোরআন শরীফ। হ্যাঁ, তো এত কোরআন শরীফ এক জায়গায় আনার কোনো দরকার নাই, একই কথা লেখা। আচ্ছা, তাহলে আমরা ফাইনালি চলে যাই। আমরা বেদের উপরে কি লেখা আছে, বেদে তো কিছু একটা লেখা আছে, তাই না? বেদ কি বলে, বেদ কি বলে আমরা সেই বিষয়টা জানবো আজকে। চলেন শুরু করি, বেদ কি বলে। এই যে এখানে কি বলে দেখেন, এখানে বলা আছে, কি বলা আছে দেখেন, সমগ্র বিশ্বের প্রবন্ধ সাহিত্যের ইতিহাসে বেদের স্থান অত্যন্ত উজ্জ্বল। পণ্ডিতেরা বলে থাকেন ঋগ্বেদের স্তোত্রগুলি হলো বিশ্বের প্রথম লিখিত অভিধান, অর্থাৎ এই বেদ হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীনতম গ্রন্থ, সে কথা বলা হয়েছে এখানে, তাই না? আজ থেকে অনেক হাজার বছর আগে বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত পণ্ডিতেরা তাদের সুতীক্ষ্ণ মনন এবং বুদ্ধি পরিচয় লিপিবদ্ধ করেছেন বেদের পাতায়। প্রথম দিকে অবশ্য বেদ লিখিত অবস্থায় ছিল না, এটি বংশ পরস্পরায় শ্রুত হয়ে বেঁচে থাকতো। তার মানে হচ্ছে যে তখন তো লিখন পদ্ধতির আবিষ্কার হয় নাই, তাই না? তখন লিখন পদ্ধতির আবিষ্কার হয় নাই, মানুষ কিসে লাগবে বলেন, তাই না? মানুষের মুখে 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 স্মৃতি হিসেবে ছিল। যেমন কোরআন শরীফের কথা বলি, যে খলিফারা চিন্তা করলো যে আমরা কোরআন শরীফ লেখবো, তখন ওই যে বিভিন্ন কাতাবে ওহি তাদেরকে বলা হলো তোমরা লেখো, এবং বিভিন্ন জনের কাছ থেকে সংগ্রহ করে করে সে লেখা শুরু করলো, অনেকটা ওরকম আর কি। এটাও আল্লাহ সরাসরি হাতে কাউরে দেন নাই, আবার এটাও সরাসরি হাতে কাউরে দেন নাই, এভাবে লোক থেকে আসছে আর কি। ওই যে বিশ্বাস থেকে ধর্মের সৃষ্টি, তাই। আচ্ছা, মূল কথা আসে, নাহলে এলোমেলো হয়ে যাবে। তাই বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, এটা হচ্ছে স্মৃতি, এটা হচ্ছে শ্রুতি। ওই যে স্মৃতি মানে কি, মানুষের মস্তিষ্কে ধারণ করা ছিল, আর শ্রুতি শোনা মিলে, এই স্মৃতি আর শ্রুতি মিলে এই বেদের জন্ম। বর্তমান গ্রন্থে আমরা 4টি বেদকে একত্রে গ্রথিত করেছি, মানে এক করেছি 4টে। এটা আছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। হ্যাঁ, 4টে, এখানে 4টে আছে, এখানে 4টে সংমিশ্রণ, বিশাল, কিন্তু বিশাল বই, কিন্তু বিশাল বই, বুঝছেন? তাই দেখেন। হ্যাঁ, ধক, তাই বেদের অপর নাম এটা বলছি, এভাবেই একটি মহান কর্তব্য সম্বোধন করা হয়েছে। বেদ ভারতীয় সভ্যতার সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত আছে। বেদ না পড়লে আমরা সনাতন ভারতীয় সভ্যতা সম্পর্কে কিছুই জানতে পারি না। বিশ্বের সাহিত্য অনুধানের ইতিহাসে বেদের তুল্য আর কোনো বই আছে বলে আমার মনে হয় না। দেখেন, সনাতন ধর্মের মানুষেরা বা হিন্দুরা মনে করে যে এই বেদ হচ্ছে পৃথিবীর সর্বপ্রাচীনতম এবং সম্মানের দিক থেকে তারা শ্রেষ্ঠ। আচ্ছা, বৈদিক সাহিত্য যেভাবে একটি সমাজের সমগ্রতাকে তুলে ধরেছে এবং সর্বজন সমক্ষে প্রকাশ করেছে, তা আমাদের মনে বিস্ময়ের উদ্বেগ করে। আপনারা স্ক্রিনশট দিয়ে
আপনারা স্ক্রিনশট দিয়ে কিন্তু পুরোটা পড়ে নিতে পারবেন, ঠিক আছে? আমি এই জন্য এভাবে ক্যামেরাটা ধরছি আর কি। আচ্ছা, এবার আসেন মূলে আসি। বৈদিক সাহিত্য যেভাবে একটি সমাজের সমৃদ্ধিকে তুলে ধরেছে এবং সর্বজনসমক্ষে প্রকাশ করেছে তা আমাদের কাছে সত্যি বিস্ময়কর আর কি। বেদ পাঠক আমরা জীবনের অন্যতম পাঠের পুণ্যের কাজ বলে মনে করি। যেমন মুসলমানরা মনে করে যে কোরআন শরীফ পড়া পুণ্যের কাজ, প্রতি নেকিতে প্রতি অক্ষরে 10 নেকি। তো হিন্দুরাও মনে করে যে প্রতি অক্ষরে 20 নেকি, ঠিক আছে? বেদ পাঠের মাধ্যমে আত্মার উন্নতি হয়। আমরা আমাদের স্ফীত পথের সন্ধান পাই। মানুষ নিজেকে চিনতে পারে মহাপ্রকৃতির সাথে। মহাপ্রকৃতি, দেখেন আমরা কিন্তু প্রকৃতির সন্তান। মহাপ্রকৃতির সাথে একাত্মতা অনুভব করতে পারে। মহাপ্রকৃতি, বুঝছেন? মহাঈশ্বর, মহাসৃষ্টিকর্তা, মহান আল্লাহ যাই বলেন, এখানে এই কথাটা বলা হয়েছে প্রকৃতি। আমরাই প্রকৃতির সন্তান। ওই যে যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে, যদি আপনি দেখতেন, ঠিক আছে? সেই কথা এখানে চলে আসছে। সব এই প্রকৃতির সন্তান, এবং উপরে আকাশ, সূর্য আর নিচে মাটি, এই আদ্যতার মাধ্যমে সৃষ্টিকর্তা সৃষ্টি করে থাকেন। তারা এই সৃষ্টির জ্ঞান কেউ দেবে না, কেউ দেবে না, মালিকানাও কেউ দেবে না। আচ্ছা, এবার আসেন আরও কিছু আলোচনা। পৌরাণিক অভিজ্ঞান বাদ দিলেও বেদের গুরুত্ব অপরিসীম। মানব জীবনের এমন কোনো বিষয় নেই বেদ যার উপর আলোচনা করেনি। ওই যে আমরা বলি না কোরআন শরীফ আছে কি কোড অফ লাইফ, মানে সব কিছুর সমাধান কোরআনে আছে। তো ওই একই কথা এখানে লেখক বলছেন যে কি বলছে, মানব জীবনের এমন কোনো বিষয় নেই বেদ যার উপর আলোকপাত করেনি। মানে এটা কোড অফ লাইফ, মানে একটা জীবন বিধান। বোঝা গেছে বিষয়টা? আপনারা বুঝতে পারছেন? বেদিত, তাই না? বেদ আমি পড়তেছি আর কি। বেদ কী বলে, মানে তো বেদের পরিচয় তো এখানে এটা আর কি। আচ্ছা, এভাবেই সময়ানুগ এবং কালোত্তীর্ণ হয়ে উঠেছে। মানে কাল মানে কি, সময় গড়ে গেছে, সে কথা বলেছে। জটিল জীবনের যে কোনো সমস্যার সুচারু সম্পাদনে বেদের গুরুত্ব অপরিসীম। জীবনের যে কোনো জটিলতা, যে কোনো কঠিন অবস্থা মোকাবেলা করার জন্য যা যা প্রয়োজন সব কিছু বেদে আছে। যেমন আমরা বলি যে এই কোরআন শরীফ হচ্ছে কি বিধান। এখানে জগতের সমস্ত প্রধান মানে ওই যে আপনার ত্রিপিটকেরও বই আছে আমার কাছে, সব আছে। আমি এর মধ্যে বের করতে পারছি, আরও আছে, বস্তা ভরে রাখছি বই আপনাদের জন্য। সব আছে, এত তো আলোচনা করা যাবে না, শুধুমাত্র বেদ নিয়ে আলোচনা করতেছি। বেদ এখনো আমাদের হতাশ, সমস্যা, সংকুল জীবনে আশার বাণী বহন করতে পারে। সুতরাং একটি বিষয় আমরা অবশ্যই উল্লেখ করব, তা হলো বেদ পাঠক শুধুমাত্র ধর্মীয় অনুধ্যান হিসেবে চিহ্নিত করা উচিত নয়। বেদ পাঠ আমাদের অবশ্য কর্তব্য। বেদ পাঠ করলে আমরা মানুষ হিসেবে সফল এবং সার্থক হতে পারি। বেদ পড়লে জীবন সার্থক হয়, ধন্য হয়, পূর্ণতায় ভরে যায়, পুণ্যি পাওয়া যায়, সব পাওয়া যায় আর কি, সে কথা বলেছে। আমরা সকলেই জানি বেদকে 4 ভাগে ভাগ করা হয়েছে: ঋগ্বেদ, সাম, যজু এবং অথর্ববেদ। 4টে বেদের নাম। প্রতিটি ভাগের নিজস্ব রূপরেখা আছে বিন্যাস এবং প্রয়োগ পদ্ধতি। কিভাবে কোন বেদটি পাঠ করা হবে সে সম্পর্কে সুস্পষ্ট নির্দেশনা আছে। এই প্রসঙ্গে আমরা প্রথমেই ঋগ্বেদের কথা বলবো, কেননা এটি হলো প্রাচীনতম বেদ। ঋগ্বেদের মধ্যে ভারতীয় বুদ্ধিজীবী সমাজের শ্রেষ্ঠ উপাদান নিহিত আছে। এই বেদ পাঠ করলে আমরা সমাজ এবং সংসার সম্পর্কে অবহিত হয়ে উঠি। আমরা বুঝতে পারি কেন করুণাময় ঈশ্বরকে আমরা আহ্বান করি। আমাদের অন্তঃকরণ যেন এক হয়, আমরা যেন সর্বাঙ্গ সম্পূর্ণরূপে একমত হই।
এটি হলো এই জাতীয় রচনার অন্যতম প্রধান বিষয়। ঋগ্বেদের সংহিতার দ্বিতীয় পর্বে বিভিন্ন মণ্ডল এবং সূক্তের উপস্থাপনা করা হয়েছে। এই পর্বে নানা ধরনের আচরণের উপর আলোকপাত করা হয়েছে। আমরা এই পর্বটি পড়লে বুঝতে পারি নানা ধরনের আধ্যাত্মিক ক্রিয়াকলাপের ক্ষেত্রে কী ধরনের মন্ত্র উচ্চারণ করা উচিত। মন্ত্র বলতে এখানে আমাদের ইসলাম ধর্মে আছে দোয়া দুরুদ পাঠ আছে না, দোয়া দুরুদ তসবিহ পাঠ, হ্যাঁ, অনেক কাহিনী আছে, ওই একই কথা আর কি, শুধু ঘুরন ফিরন আর কি। সেই অর্থে আমরা ঋগ্বেদের দ্বিতীয় পর্বকে আমাদের দৈনন্দিন জীবনের ধারার সাথে সম্পৃক্ত একটি আকর গ্রন্থ হিসেবে তুলনা করতে পারি। বন্ধুরা, আমার মনে হয় এখানে কোনো ফাঁকি যুগের কিছু না, আমি তো সরাসরি বেদ থেকে আপনাদেরকে আলোচনা করতেছি, তাই না? বেদ আমার পড়া, পুরো বেদ আমার পড়া আছে। হ্যাঁ, যাই হোক, আপনাদেরকে শুধু শুনতেছি কী আছে এতে, কিন্তু যারা সনাতন ধর্মের বা হিন্দু ধর্মের ভাইয়েরা তাদের উপকৃত, কারণ অনেকে আছে বেদ পড়ে নাই, সে কিন্তু আপনার হিন্দুর ছেলে বা সনাতন ধর্মে জন্ম নিলেও অনেকে বেদ পড়ে না কিন্তু, ঠিক আছে? আমি আপনাদেরকে বেদে কী আছে তার একটা ইঙ্গিত দেবো আর কি। আচ্ছা, এবার আসেন একটু করে নয়, সুন্দর করে বসানো। আচ্ছা, তাহলে পরবর্তী বেদটিকে বলে সামবেদ। ঋগ্বেদের পরে সামবেদ। পণ্ডিতেরা বলে থাকেন সামবেদ যখন রচিত হয়েছিল তখন হিন্দুরা শক্তি এবং আধ্যাত্মিকতার উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিল। তাই সামবেদের স্তুতিগুলোর মধ্যে আমরা পরাবিদ্যার অন্বেষণা দেখে থাকি। যিনি ইন্দ্রিয়ের জ্ঞানের অগোচর অদৃশ্য কর্ম ইন্দ্রিয়ের দ্বারা যাকে গ্রহণ করা যায় না, তিনি অগ্রাহ্য, যার মূল জানা নেই, অর্থাৎ যিনি অগোত্র, তিনি সকল বর্ণ ও রূপের কারণ হয়েও নিরাকার। বন্ধুরা, বুঝতে পারছেন ব্যাপারটা? নিরাকার এখানে সকল কিছুর মালিক তিনি, সব কিছু তিনি সৃষ্টি করছেন, সব শক্তির মূলে তিনি, তারপরে তিনি কি নিরাকার। এখানে নিরাকার বলতে সৃষ্টিকর্তা বোঝানো হয়েছে। আচ্ছা, আমি একটু আবার একটু ভালো করে বলি, তাহলে আমরা বুঝতে পারবো কী বলা হয়েছে। যিনি ইন্দ্রির জ্ঞানের অগোচর, মানে সৃষ্টিকর্তাকে দেখা যায় না, সে কথা বলা হয়েছে। অদৃশ্য, মানে সৃষ্টিকর্তা তো অদৃশ্য, জানেন তো, আল্লাহ তো অদৃশ্য, সে কথা বলা হয়েছে। ভগবান অদৃশ্য, আল্লাহ অদৃশ্য, একই। আচ্ছা, অদৃশ্য কর্ম ইন্দ্রিয়ের দ্বারা যাকে গ্রহণ করা যায় না, তিনি অগ্রাহ্য, যার মূল জানা নেই, অর্থাৎ যিনি অগোত্র। আল্লাহর কোনো গোত্র নাই, সৃষ্টিকর্তার ভগবানের কোনো গোত্র নাই। তিনি সকল বর্ণ, মানে এই যে সৃষ্টিকর্তা আল্লাহ তো সকল বর্ণ সৃষ্টি করেছেন এবং সকল রূপ সৃষ্টি করেছেন, তাই না? সে কথা বলা হয়েছে যে সকল বর্ণ ও রূপের কারণ, এই যে পৃথিবীতে সব কারণের মূল কারণকে সৃষ্টিকর্তা ভগবান বা সেই ঈশ্বর অথবা আল্লাহ, যাই বলেন, তারা যে নামে ডাকেন তাতে কোনো সমস্যা নাই, সে কথা বলা হয়েছে। তিনি সকল বর্ণ ও রূপের কারণ হয়েও নিরাকার, অর্থাৎ অরূপ। এখানে আল্লাহকে বলা হয়েছে বা সৃষ্টিকর্তা গডকে বলা হয়েছে, ঠিক আছে? তাহলে একটা ভালো কথা চলে আসছে আমরা, মনে হয় এখানে আমি আন্ডারলাইন দিয়ে রাখছি আগে পড়ার সময়, কবে পড়ছিলাম মনে নেই, দেখছেন এই বন্ধু। তো তিনি নিরাকার, তাই না? তো আমরা এই যে কোরআন, তাই না, কোরআন আছে আমার কাছে, কোরআনেও নিরাকার, তারপরে বাইবেলেও নিরাকার, তারপরে আপনার ত্রিপিটকেও নিরাকার, তাই না? আর ব্রাহ্ম সমাজ, হিন্দুদের আরেকটা শাখা, তারাও বলতেছে নিরাকার। তাহলে ইসলাম ধর্ম আছে এখানে, এইটা নেই, আমরা এইটা নেই, এটা নিলে দেখেন যে তাওরাতের তারাও বলে ঈশ্বর নিরাকার, জবুরে তারা বলে ঈশ্বর নিরাকার, নবীদের কিতাবে বলে ঈশ্বর নিরাকার, ইনজিলেও বলে ঈশ্বর নিরাকার, তাই না? তাহলে 5টা ধর্ম আমরা এখানে পেয়ে গেলাম। আর ইসলামেও সৃষ্টিকর্তা নিরাকার, আর এখানেও এসে আমরা পাইলাম
যে সৃষ্টিকর্তা নিরাকার। ক্লিয়ার? দেখেন এখানে কিন্তু বেদ, এটা কিন্তু আমি কিন্তু চুরি করতেছি না, দেখেন। তাহলে কি আছে? নিরাকার, এবং ভিতরেও তাই, তিনি নিরাকার, জ্যোতির্ময়, অশরীরী। ভিতরে আছে ন তস্যি প্রতিমা অস্তি, তার কোনো প্রতিমা নাই। ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একক মানে একজনই, দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই। সৃষ্টিকর্তার মধ্যে একজনই, কেউ নাই, নেই নাস্তি, নেই নাস্তি, নেই নাস্তি, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। কে বলতেছে? এই কোরআন যেমন কসম খেয়ে বলে, ঠিক সেরকমটি আপনার বেদও কসম খেয়ে বলে যে দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, দ্বিতীয় কেউ নাই, সৃষ্টিকর্তার মতো একজনই। ঠিক আছে, তো সে কথা চলে আসে। তাহলে নিরাকার অর্থাৎ অরূপ, মানে তার কোনো রূপ নাই, আবার তিনি কিন্তু স্বরূপ। যেমন কোরআন শরীফে আছে যে তিনি আল জাহের আল বাতেন, এই কোরআনে কিন্তু আছে এই দুটো শব্দ। আপনারা যদি দেখেন যে তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি সব কিছু, তিনি মূলে ছিলেন, আবার সব কিছু বিলীন হয়ে গেলে তাতেই মিশে যাবে, এটা কোরআনে আছে। কিন্তু কোরআনের বেদ কিন্তু একই কথা বলে, যদি আপনারা দেখতেন আর কি। নিরাকার অর্থাৎ অরূপ, যিনি সর্বদর্শিকারী হয়েও চক্ষুহীন, যিনি সর্বশ্রবণ সমর্থ হয়েও কর্ণহীন, তিনি সর্বকর্মকারী এবং সর্বত্র গমনকারী হয়েও তিনি হস্তপদবিহীন, যিনি নিত্য বিবিধ প্রকারে বর্তমান, যিনি সর্বগত পরাবিদ্যারূপে বিরাজমান, তিনি আমাদের দর্শন দেন। এই রূপ প্রত্যক্ষ করতে গেলে সামবেদের আশ্রয় নিতে হবে। ঠিক আছে, কোরআনে আছে আল্লাহ আল্লাহ আল জাহের, আল্লাহ আল বাতেন, অর্থাৎ তিনি প্রকাশ্য আছেন, তিনি গোপনে আছেন, এটা কোরআনের কথা। আর এখানে আছে কি? তিনি সাকার, তিনি নিরাকার। তারপরে একই কথা, সাকার আর নিরাকার মানে কি? তিনি আকারেও আছেন, নিরাকার আছেন, অর্থাৎ আল্লাহ ছাড়া কেউ ছিল না, তারপরে তিনি তার থেকে এই সমগ্র সৃষ্টি করলেন, তাই না? তার মানে কি? সব কিছুর মধ্যেই সৃষ্টিকর্তা আছেন। কী রূপে আছেন? শক্তিরূপে আছেন। এই বিষয়ে আমরা অন্যদিন আলোচনা করবো। ঠিক আছে, তিনি আছেন, তিনি আমার ভিতরে আছেন, তিনি আমার বাইরের ভিতরে আছেন। আচ্ছা, এটি নিয়ে আমরা অন্য সময় আলোচনা করবো, সময় নষ্ট হয়ে যাবে, ভিডিও বড় হয়ে যাচ্ছে, এটা আর কি। তাহলে তৃতীয় বেদটিকে বলা হয় যজুর্বেদ। এই বেদটির একটি আলাদা পটভূমি আছে। এই বেদটি পাঠ করলে আমরা জীবনের অনেক জটিল রহস্য জানতে পারি, মানব জাতির সাথে ঈশ্বরের কী সম্পর্ক আছে তা জানতে পারি। জানা গেলে আমাদের যজুর্বেদ পড়তে হবে। যজুর্বেদ পড়লে আমরা ঈশ্বরের শ্রেষ্ঠত্ব সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পারি। যেমন কোরআন শরীফ পড়লে অনেকে হয়তো বুঝতে কষ্ট হয়, কিন্তু হাদিস পড়লে কি এটা ক্লিয়ার হয়ে যায় না অনেকটা এরকম। এই যে বেদগুলো, এটা এক একটা এক এক রূপে লেখা, যাতে সবাই মানুষে সহজে বুঝতে পারে আর কি, সে কথা বলা হয়েছে আর কি। সর্বশেষ বেদটি বলা হয় অথর্ববেদ। এই বেদটি কালানুক্রমিকভাবে সব থেকে আধুনিক। অথর্ববেদের ভেতর বিভিন্ন মন্ত্র উচ্চারিত হয়েছে। মন্ত্র মানে কি জানেন? ওই যে বিভিন্ন ধরনের দোয়া, কালাম, সূরা যেগুলো আমরা বলি, ওই আর কি। দৈনন্দিন ক্রিয়াকলাপ আমরা কোন মন্ত্র কিভাবে প্রয়োগ করব তা লিখিত আছে এই বেদের পাতায়, অর্থাৎ শেষ বেদটিতে আর কি। বাংলা সাহিত্যে বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা দীর্ঘদিন ধরে চলে আসছে। অনেক যশস্বী বিদ্বান ও পণ্ডিতরা এ ব্যাপারে আত্মনিবেশ করেছিলেন। এই প্রসঙ্গে আমরা প্রথমে মনীষী, মানে এই যে আমাদের যেমন আছে না, কোরআন শরীফে যেমন ওই যে খলিফা উসমান যেমন কোরআন শরীফ সংগ্রহ করে কি করছিলেন? কপি আকারে করছিলেন। তো সেই কথা চলে আসছে যে এই যে বেদটা, তাই না? এই বেদ সমগ্র কারা সংগ্রহ করছে, তো তাদের কথা চলে আসছে এখানে। বন্ধুরা আমি একবার পুরো পেজটা দেখাইছিলাম, আবার এখনও পেজটা দেখাই। যারা পুরোটা জানতে চান স্ক্রিনশট দিয়ে আপনারা আস্তে আস্তে পড়ে নিতে পারবেন। ঠিক আছে, কী লেখা আছে এটা, সেই আর কি বিষয়। চলে গেল। তো বাংলা সাহিত্যে বৈদিক সাহিত্য নিয়ে আলোচনা দীর্ঘদিন চলে আসছে। অনেক যশস্বী বিদ্বান ও পণ্ডিতরা এ ব্যাপারে আত্মনিবেদন করেছিলেন। এ প্রসঙ্গে আমরা প্রথমে মনীষী রমেশচন্দ্র দত্তের নাম বলবো। রমেশচন্দ্র দত্ত, তিনি যেভাবে বেদের উপস্থাপনা করে গেছেন তা
আমাদের মনে এখনও শ্রদ্ধার উদ্রেক করে। এই গ্রন্থে তার মূল রচনাবলী গ্রথিত হয়েছে। এর পাশাপাশি আমরা আরও কয়েকজন বিশিষ্ট বেদান্ত রচনা তুলে ধরেছি। তাদের মধ্যে অবশ্যই নাম করতে হবে পণ্ডিত সত্যব্রত ভট্টাচার্য, দুর্গা দাস লাহিড়ী, ভোলানাথ গিরি, দীনবন্ধু দেব শাস্ত্রী, নৃসিংহ প্রসাদ শাস্ত্রী, মাখনলাল সরকার, বিজয় কৃষ্ণ গোস্বামী, মৈত্রী দেবী একজন হিন্দু মহিলা আর কি, রাম ঠাকুর, যোগেশচন্দ্র রায়, স্বামী জগদীশ রানন্দ, নরেন্দ্র কুমার ভট্টাচার্য, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায়, যোগেশনাথ বাগচি, মালিনীকান্ত গুপ্ত, স্বামী প্রত্যয়ান্ত যোগীরাজ বসু এবং পরিতোষ ঠাকুর। মানে এই যে বেদ সমগ্র এই যে বেদ সমগ্র বাংলায় রচনা করা এবং এটাকে গ্রন্থাকারে সহজ করা, অর্থাৎ সংস্কৃতি থেকে বাংলা রূপান্তর করতে যারা ভূমিকা গ্রহণ করছে এখানে তার কথা বলা আছে। আমি একজন, এবার চলে আসে লেখকের কথা, আমি একজন সামান্য জ্ঞান পিপাসু। এই মহান গ্রন্থটি সম্পাদন করে আমার সারস্বত সাধনার একটি প্রয়াস করেছি মাত্র। কলিকাতা বইমেলা 2005, আজকে হলে 2025 সাল, তাহলে 20 বছর আগের ওটা। আমি এটা 2009 সালে বইটা কিনছি। 2009 সালে ঢাকার যে তাঁতির বাজার আছে না, তাঁতি বাজারে বেদ তো সব জায়গায় পাওয়া যায় না, ঢাকার তাঁতি বাজার থেকে সম্ভবত 800 টাকায় দিয়ে বইটা কিনছিলাম। আজকে তো অনেক দাম, এখন প্রায় অনেক দাম হয়ে গেছে আর কি এইগুলোর বিষয়। আমি আসলে একজন জ্ঞান পিপাসু, আমি বিভিন্ন ধর্মের একজন ছাত্র, ঠিক আছে। আমি বই বের করতেছি না, আমি যাক পৃথিবীর সমস্ত ধর্মের কথাই বলতে পারি। যাক, তারপরে নমস্কার আনতে কার কথা বলা হয়েছে এখানে, ডক্টর অলোক কুমার সেন। তো বন্ধুরা, আমরা জানলাম যে এই বেদ থেকে জানলাম যে ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরীরী, জন্মমৃত রহিত। আর এটা কতকাল আগ থেকে যে এই গ্রন্থটা আসছে এটা কেউ বলতে পারে না, কারণ তখন কিন্তু এটা লিখিত আকারে ছিল না। বংশ পরস্পরায় মুখস্থ হয়ে যেমন আমাদের কোরআনে হাফেজ আছে না, বাংলাদেশের মতো প্রায় 25 লক্ষ হাদিস আছে, মানে 25 থেকে 30 লক্ষ হাফেজ এই মধ্যে আছে। তো ঠিক এখানেও সেই হাফেজরা ছিল। তো সেই হাফেজরা মুখস্থ করে এই পর্যন্ত নিয়ে আসছে। তারপরে এটা বিভিন্ন ভাষায় এটা মুদ্রিত হয়েছে। তো বেদে কী আছে এটা আমরা জানলাম না। বেদে কী আছে বলতে এই বেদের কী জানি পড়লাম আমরা, ভূমিকাটা আমরা এই পর্যন্ত জানলাম, তাই না? 28 মিনিট হয়ে গেছে, আর না, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তারপরে এই যে এটা নিয়ে আলোচনা করতেই হবে। এটা আছে বেদের মূল অনুসারী এই ব্রাহ্ম সমাজ, এরাও সেই নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে। হ্যাঁ, যেমন মুসলমানরা নিরাকারে বিশ্বাস করে। কিন্তু এই ভাষাগুলো যদি করে আপনার প্রচার করা হয়, তাই না, তাহলে কিন্তু আলেমদের ধর্ম ব্যবসা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যেমন আমি বলি, এই যে কোরআন শরীফ, এটা কোরআন শরীফের কাছে আনি, তাই না? এই যে কোরআন শরীফ দেখেন, একটু ভিডিওটা বড় হয়ে যাবে বন্ধুরা। কলেমা, ইসলাম ধর্মে কলেমা আছে না, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে নাই, ইলাহা মানে সৃষ্টিকর্তা, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা আছে কোরআনে। তো সেম কথাটা এই বেদেও আছে। হ্যাঁ, ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি, সৃষ্টিকর্তার মধ্যে একজনই, দ্বিতীয় কেউ নাই। তাহলে কলেমায় বলি আমরা সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই। বেদেও বলতেছে সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নাই। তাহলে মিলে গেল কলেমা। নামাজ, আমরা এই কোরআন শরীফে 5 ওয়াক্ত নামাজ, যদিও 5 ওয়াক্ত নামাজ নাই সঠিকভাবে, 4 ওয়াক্ত পাওয়া যায়। তো যাক, আমরা ধরে নিলাম 5 ওয়াক্ত, কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের কথা এখানে আছে। সেটা আছে পঞ্চমহাযজ্ঞ। পঞ্চ মানে 5, মহা মানে বিরাট, যজ্ঞ মানে নামাজ, এখানে আছে। এখন হ্যাঁ, তাহলে 5 ওয়াক্ত নামাজ বেদেও আছে, 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনেও আছে, কলেমা, নামাজ, রোজা। আচ্ছা, আমরা মুসলমানরা, আমি মুসলমানের সন্তান, আমরা 5 ওয়াক্ত রোজা থাকি, 30টা রোজা থাকি, তাই না?
এই রোজা থাকে ইহুদিরা, এই রোজা থাকে, এই রোজা থাকে আপনার সবাই, এই রোজা থাকে ইহুদিরা, এই রোজা থাকে খ্রিস্টানরা, এই রোজা থাকে শিখরা, এই রোজা থাকে তাও ধর্মের লোকেরা, এই রোজা থাকে সিন্ত ধর্মের লোকেরা, এই রোজা থাকে কনফুসিয়াস ধর্মের লোকেরা, হ্যাঁ, এই রোজা থাকে এই হিন্দুরা, এই রোজা থাকে মুসলমানরা। এখন কথা হচ্ছে নামের বেলা ভিন্ন, যেমন আমরা বলি রোজা বা সাওম, আর হিন্দুরা বলে উপবাস, একই নিয়ম। হিন্দুরা ওই সকালবেলা থেকে খাওয়ার বন্ধ করে দেয় আর রাত পর্যন্ত না খেয়ে থাকে, আবার মুসলমানরাও সেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত না খেয়ে থাকে, ঠিক আছে। তাহলে কলেমা রোজা, কলেমা নামাজ রোজা তিনটে পাইলাম, তাই না? কলেমা নামাজ রোজা হজ। মুসলমানরা হজে যায়, মক্কায় হজে যায়, আর ওই মক্কা ঘরটাই ছিল মক্কেশ্বর মন্দির। কি অবাক কাণ্ড, তাই না? তো মুসলমানরা যখন ক্ষমতায় আসলো তখন থাবড় মারিয়া এই মক্কেশ্বর মন্দিরটা হিন্দুরা দখল করে নিয়ে গেল। অনেক আলেমেতে বলবে যে এটা মক্কা হচ্ছে হিন্দুদের জায়গা, মক্কা হিন্দুদের জায়গা, আর এখানে তাদের মূর্তি ছিল, জানে তো। পরে মুসলমানরা যখন ক্ষমতা আসলো তখন সেই মক্কাটা মুসলমান নিয়ে গেল, হিন্দু থেকে মুসলমান নিয়ে গেল, পরে মূর্তি ফেলা এখন পরিষ্কার করে তারা এখন নামাজ পড়ে, এই আর কি বিষয়। আবার জেরুজালেমেরও তাই, জেরুজালেম ছিল আসলে জেরুজালেম মানে যে ফিলিস্তিনের যে জেরুজালেম, এটা ছিল আসলে টেম্পল মাউন্ট, এটা ছিল ইহুদিদের টেম্পল মাউন্ট, খ্রিস্টানদের গির্জা। তো মুসলমানরা যখন 638 খ্রিস্টাব্দে 638 খ্রিস্টাব্দে যখন মুসলমানরা জেরুজালেম গেল, অর্থাৎ এটা হচ্ছে ওমরের সময়, খলিফা ওমরের সময় একদল লোক যখন আপনার জেরুজালেমে গেল, তখন ওদের সেই টেম্পল মাউন্টকে বাদ দিয়ে সেখানে আবার ওই জায়গার পরে ওই প্রতিষ্ঠানের পরে তারা কী করলো, মসজিদুল আকসা মসজিদ তৈরি করলো। লাগলো গণ্ডগোল, তার মানে মক্কেশ্বর মন্দিরও হিন্দুদের আর জেরুজালেমও ইহুদিদের, লাগলে বেশ কি, তাই না? তাহলে কলেমা নামাজ রোজা হজ জাকাত। জাকাত একটা সিম্পল ব্যাপার, যেমন হিন্দু ধর্মে আছে দান খরাতের কথা। এই ভগবদ গীতা আমি পড়ছি, তো এখানে আছে যে এর 18টা পর্ব আছে, 18 পর্বের সম্ভবত 13 নম্বর পর্বে বলা হয়েছে যে যদি কেউ স্বর্ণসহ ব্রাহ্মণকে গীতা দান করে তাহার আর পুনর্জন্ম হয় না, এটা আছে। হ্যাঁ, তো এ ব্যাপারে অনেক বলা যায়, কিন্তু সময় তো কম, ভিডিও বড় হয়ে যাচ্ছে আর কি। তো এই যে দানের কথা বা জাকাতের কথা, এগুলো কিন্তু এখানে আছে, যেটা কোরআনে আছে যে নির্দিষ্ট পরিমাণ টাকার শতকরা 2.5 টাকা সরকারি খাতে অথবা গরিব মিসকিনকে দেওয়াকে বলে জাকাত। তাহলে কলেমা নামাজ রোজা হজ জাকাত সবই কোরআনেও যা আছে বেদেতে আছে, তাই না? এবার আসেন মিরাজ আছে, সনাতন ধর্মে মিরাজ আছে। আগেকার দিনে প্রায় পুরোহিতরা, ধর্মগুরুরা স্বর্গে যেতেন ঈশ্বরের সাথে দেখা করার জন্য। এমনকি এখানে আছে 2 জন, দেখছেন না? এখানে আছে কিন্তু 2 জন, একজন আছে আপনার এটা শ্রীকৃষ্ণ নিজে, আর একজন আছে অর্জুন, একজন শ্রীকৃষ্ণ একজন অর্জুন, 2 জনের আছে। এরা এই 2 জনে মিলে স্বর্গে গিয়েছিল। আমার মনে হয় এটা কি স্বর্গ নাকি আমি জানি না, এই যে মহা আকাশ, হ্যাঁ, আর এটা যদি আমরা রফ বা বোরাক ধরি তাহলে মনে বাড়াই বলা হবে না, ঠিক আছে? যাক, এই শ্রীকৃষ্ণ আর এই অর্জুন যখন স্বর্গে যায় তখন দেখে কি যে নিচে আপনার দেখা যাচ্ছে, বিশাল নদী, সাদা ধবধবে দুধের নদীর মতো, দেখছেন না? এই যে সাদা ধবধবে নদী দুধের মতো। তো অর্জুন জিজ্ঞেস করলো শ্রীকৃষ্ণ, বলো এই যে সাদা বিশাল নদীর মধ্যে ওটা কি? ওটা দুধের নদী। দুধের নদী এত বড়? হ্যাঁ, যারা স্বর্গে যাবে তারা ওই নদী থেকে দুধ পান করবে। বলে তার পাশে একটা কি জানি দেখা যায় ঘিয়ে কালার করে, হচ্ছে মধুর নদী। ও তাই? বলে হ্যাঁ, মধুর নদী, সেখান থেকে নদী পান করবে। যেমন আমরা মুসলমানরা জান্নাতে যাওয়ার পরে ওই যে জমজম পানি আবে হায়াত পান করবো, ওই একই কাহিনী। তার মানে কি মিরাজের কাহিনী সনাতন ধর্মে আছে, খ্রিস্টান ধর্মে আছে, ইহুদি ধর্মে আছে, তারপরে আপনার বৌদ্ধ ধর্মের বইটা আমার অবশ্য নিচে রয়ে গেছে, দেখেন ওখানে প্রচুর নোট আছে আর কি, ওখানে বই আছে, পিছনে আরও বই আছে আমার। যাক, তো বৌদ্ধ ধর্মে বলা হয়েছে যে গৌতম বুদ্ধ স্বর্গে গিয়েছিলেন তার মাতা মহামায়া দেবীকে দেখা করার জন্য, ঠিক আছে? তো এই মিরাজের কাহিনী অনেক ধর্মে আছে, আরও বহু ধর্মে আছে, শত শত ধর্মে আছে। যাক,
তাহলে আমরা কলেমা, নামাজ, রোজা, মিরাজ পাইলাম, তাই না? এবার আসেন জান্নাতে যাওয়ার বিষয়টা। এই যে জান্নাতে যাওয়ার জন্য যে এই সে নদী পার হয়ে যাইতে হবে, হিন্দুরা বলে সেটা কি বলে জানেন? বৈতরণী বা আগুনের নদী পার হয়ে জান্নাতে যেতে হবে। আর ইহুদি খ্রিস্টানরা বলে যে সেটা হলো কিয়ামতের সেই পুলসিরাত পার হয়ে যেতে হবে। আর মুসলমানরাও বলে সেটা পুলসিরাত পার হয়ে জান্নাত যেতে হবে, ঠিক আছে? আর তারা কারা যাবে? যারা সৎ, যারা ন্যায়পরায়ণ, যারা মুত্তাকি, যারা পরেজগার, তারা জান্নাতে যাবে, ঠিক আছে? বন্ধুরা, এরকম কথা তো অনেকেই বলতে পারি আমি, ঘন্টার পর ঘন্টা, মাসের পর মাস বলতে পারবো, কিন্তু আসলে আপনারাও বিরক্ত হবেন, আমিও, আমার মাথা গরম হয়ে যাবে আর কি। তো এই ছিল বিষয়। আমরা জানলাম যে এটা হচ্ছে কি স্মৃতি আর স্রোত মিলে বহু যুগ ধরে আসছে, কিন্তু এটা নিয়ে অতিরঞ্জিত করে, যে বলে যে এই দেখেন, তারপরে এই যে কিতাব, এই কিতাব সরাসরি সৃষ্টিকর্তা জান্নাতের পাথরে লেখা খোদাই করা বাণী বেনে এনে মুসার কাঁধে তুলে দেয়। এই যে মুসা, নাও, এই তোমাকে দিলাম কিতাব, ঠিক আছে? আর আমরা মনে করি যে আল্লাহ পাক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দিছে এটি কিতাব। এই নিয়ে বাড়াবাড়ি আর কি, ধর্ম নিয়ে মানুষ বাড়াবাড়ি করে, এই কিন্তু এই মূল বিষয়গুলো কিন্তু এক, ঠিক আছে? এই মূল বিষয়গুলো এক। একটা কথা বলি, এই যে মনে করেন যে আদম, মানে ইসলাম এসে আরে এখানে মাটির তৈরি কথা, বিষ্ণু কদম দিয়ে মানুষ তৈরি করে, এই মাটি দিয়ে মানুষ তৈরি কথা আছে তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে, বেদে, তারপরে আপনার আপনার গ্রিক ধর্মে, রোমান ধর্মে, মিশরীয় ধর্মে, সব জায়গায় সেই মাটি দিয়ে মানুষ তৈরি কথা আছে। একই কাহিনী, একই বর্ণনা, কিন্তু এই ধর্মগুরুরা এই ধর্মের 12:30 বাজাইয়া মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করে, অশান্তি সৃষ্টি করে। অতএব সাবধান। আসুন আমরা কোরআনে কি বলে আমরা জানি, ব্রাহ্ম সমাজে কি আছে জানি, বেদে কি আছে জানি। আর এখানে কিন্তু 5টা কিতাব, ইট ইজ নট এ সিম্পল ম্যাটার। দেখেন এখানে কিন্তু কটা, সরি 4টে, তাই না? একটা আছে তোরা, এটা আছে জবুর, এটা আছে নবীদের কিতাব, এটা আছে ইনজিল, অর্থাৎ এই ইনজিলের কপিটা এর ভিতরে আছে। লেখাগুলো খুবই সূক্ষ্ম, তো দেখেন খুব সূক্ষ্ম, এটা কিন্তু অনেক বড় একটা গ্রন্থ, এই যে ছোটো ছোটো করে লেখা। এখানে আমি পড়ছি, তো পড়ে আঁকি বুকি, এই যে আমার হাতের দাগ আর কি। এটা দীর্ঘদিন প্রায় 30 বছর ধরে, 35 বছর ধরে সাধনা করছে, এটা সাধারণ বিষয় না আর কি। তারপরে দেখেন এই যে বাইবেলগুলো কীভাবে লাগছে, ছোট্ট করে লেখা, প্রচুর লেখা। তো অন্য দিন আরও একটা বিষয় নিয়ে আলোচনা করবো। আজকে এমন রইল, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি নিরপেক্ষভাবে কথা বলার চেষ্টা করি, কারণ নিরপেক্ষভাবে না বললে তো হবে না। তাহলে আমি সব বাদ দিয়ে যে কোনো একটা নিয়ে পড়ে থাকতাম, তাই না? আসলে তা চাই না। আমি চাই মানুষের মধ্যে বিভেদ দূর করতে। আসুন আমরা সকল মানুষ একই সৃষ্টিকর্তার সৃষ্টি, একই আদমের সন্তান, আমরা সবাই ভাই ভাই হয়ে যাই। আমি যে কথাটা প্রায় বলি সেটা হচ্ছে যে পৃথিবীতে আসবে সেদিন কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে। ধন্যবাদ সবাইকে।